হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা জুলাই মাসের একদম শেষ পর্যায়ে। এই সময় আপনার ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। তার মধ্যে একটি অন্যতম গাছ হলো থাই ভ্যারাইটির আমড়া গাছ। আমরা আমড়া খেতে সবাই ভালোবাসি, তাই সেই আশায় ভরসায় আমরা ছাদ বাগানে থাই ভ্যারাইটির আমড়া বা ছোট গাছে ধরে এমন প্রজাতির আমড়াগুলো আমরা নিয়ে আসি। তবে গাছটি রোপণ করার পরে গাছে ফুল আসছে না বলে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু থাই আমড়া গাছের এই জুলাই মাসের একদম শেষ প্রান্ত এবং আগস্ট মাসের একদম সন্নিকটে এসে কী পরিচর্যা করবেন, কিভাবে ছাদ বাগানে এই আমড়া গাছের সার প্রয়োগ, খাবার প্রয়োগ করবেন, এই সময়ে এসে আপনার ছাদ বাগানের গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, বর্ষার মধ্যে গাছগুলো কিভাবে রিকভারি করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে যাদের আমড়া গাছ আছে, অর্থাৎ থাই ভ্যারাইটির বা বিভিন্ন প্রজাতির আমড়া গাছ আছে, আপনারা অবশ্যই পরিচর্যা করছেন। পরিচর্যা করার ফলে আপনার ছাদ বাগানের আমড়া গাছটি যত সম্ভব বড় হয়ে গেছে, কিন্তু আপনি মনে করছেন আপনার আমড়া গাছে ফুল আসছে না, ফল আসছে না। দেখুন, যে কোনো গাছ বড় হলেই যে ফুল ফল আসবে তেমনটি নয়। গাছের ম্যাচুরিটি ভিতর থেকে না আসলে গাছের ফুল ফল আসা সম্ভব নয়। তাই আপনি অপেক্ষা করুন, গাছকে সঠিকভাবে ম্যাচুরিটি আনতে দিন এবং গাছ সঠিকভাবে ম্যাচুরিটি আসার পরে কিন্তু আপনার ফুল ফল আসবে। যদি দেখেন আপনার ছাদ বাগানে গাছে ম্যাচুরিটি আসার পরেও ফুল ফল আসছে না, তবে বুঝবেন আপনার পরিচর্যার কোনো খামতি আছে, পরিচর্যার কোনো অভাব আছে। যারা মনে করছেন আমার পরিচর্যার কোনো খামতি বা অভাব আছে, তারা কিভাবে পরিচর্যা করবেন? প্রথমেই বলবো, বর্ষাকাল, এই সময় ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রাকৃতিকভাবে গাছে প্রচুর পরিমাণ খাবার খেয়ে গাছ বড় হয়ে উঠছে। তবে এই সময়টায় আমড়া গাছে মোটামুটি ফুল আসার সময় নয়। 12 মাসে আমড়া গাছগুলোতে সারা বছর ফুল ফল আসলেও এই বর্ষাতে মোটামুটি আমড়া গাছে ফুল ফল আসার সময় নয়। ইতিমধ্যে গাছের ফল হয়ে যাওয়ার একটা সময়, অর্থাৎ সিজন কিন্তু পার হয়ে গেছে। তাই এই সময় আপনি উদ্গ্রীব হবেন না, আর কয়েকটা মাস অপেক্ষা করবেন। কয়েকটা মাস পরে দেখবেন শীতকাল পড়ে যাচ্ছে, তারপরেই কিন্তু গাছে ফুল আসে, অর্থাৎ শীতের পরে গাছের ফুল আসে। কারণ শীতের সময় আমড়া গাছ পর্ণমোচী উদ্ভিদ, সমস্ত পাতা ঝরে পড়ে এবং শীতের পরপরই গাছে কিন্তু ফুল নিয়ে কিন্তু পাতা আসে। তাই অপেক্ষা করুন, গাছকে পরিচর্যা করুন এবং এই সময় কিন্তু কোনো প্রকার এক্সট্রা খাবার গাছে প্রয়োগ করবেন না। শুধুমাত্র ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করে গাছ যাতে ভালো থাকে, গাছে যাতে কোনো প্রকার কীটনাশক এবং ফাঙ্গিসাইডের অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখুন। পাশাপাশি এই সময় গাছে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হওয়ার জন্য গাছের টপ টু বোটাম ফাঙ্গিসাইডের একটা প্রলেপ অবশ্যই দিয়ে দেবেন। এই ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিলে গাছে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ ঘটে না এবং গাছ সুস্থ স্বাভাবিকভাবে কিন্তু বড় হয়ে ওঠে। টবের মাটিতে কোনোভাবেই যাতে জল না জমতে পারে তার জন্য কিন্তু অবশ্যই টবে ওয়েল ড্রেনেজ সিস্টেম করবেন এবং যে পাত্রে থাকুক না কেন সেই পাত্রে কিন্তু অবশ্যই জল নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা অবশ্যই ঠিক করবেন। এরপরে যদি আপনার ফুল না আসে তাহলে কি পরিচর্যা করতে হবে আমি অবশ্যই বলে দেবো। উদ্গ্রীব হবেন না, ধৈর্য নিয়ে ছাদ বাগান করুন। আপনার অনেক দিন না ফলা গাছেও কিন্তু ফুল ফল আসে, তবে সেটা আপনার পরিচর্যার মাধ্যমে কি পরিচর্যা করতে হবে সেটা সময় আসলে অবশ্যই বলে দেবো। এই মুহূর্তে শুধু গাছ শুকনো থাকছে কিনা, গাছ সুস্থ থাকছে কিনা, গাছ ভালো থাকছে কিনা, কোনো প্রকার পচন বা মারণ রোগে আক্রান্ত হচ্ছে কিনা আপনি লক্ষ্য রাখবেন। পাশাপাশি এই সময় কোনো প্রকার খাবার দেওয়ার কথা আমি নিজে বারণ করছি, কারণ আমি নিজে দিচ্ছি না। যারা দিতে চান তাদের ক্ষেত্রেও বলে দিই, মিশ্র খাবার এই সময় গাছের গোড়াতে দিতে পারেন, তবে এই খাবার দেওয়া বৃথা। যদি একটু কষ্ট করে দিতে পারেন সেটা অন্য কথা। কষ্ট করা বলতে টবের মাটি 1 থেকে 2 ইঞ্চি তুলে সেখানে কিন্তু খাবার দিতে হয়, সেটা কিন্তু একটা কষ্টকর প্রসেস। আপনি পারলে দেবেন, না পারলে কোনো অসুবিধা নেই। সম্মানীয় দর্শক বন্ধুরা,
জুলাই মাসের শেষ প্রান্তে এসে ছাদ বাগানে যে কোনো প্রজাতির আমড়া গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের যে তথ্য দিলাম, আশা করি আপনি স্যাটিসফাইড হয়েছেন। যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।